আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে আবারও ফিরে আসছি। তবে আজকের ভিডিও হলো আমরা দেখেছি, আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে সুকুল অবর অবর মার্কেট, এখানে বড় একটা পাইকারি মার্কেট আছে, সেখানে কি কি পাওয়া যায় এবং কোন ধরনের ফল পাওয়া যায়, কোন ধরনের মাছ পাওয়া যায়, সকল কিছু। এখন হলো আমরা কিনবো। আজকে আমরা এই খদরাওয়াত কিনবো, সেরা উল খদরাওয়াত ওয়াল ফাখা ওয়াল ফাওয়াকে, সবজি এবং ফল, ফল এবং সবজি কিনবো। কিভাবে কিনবো অথবা কিভাবে দরদাম করব, যে কোনো দোকানদারের কাছে কিভাবে আমরা দরদাম করব, সেই হিসাবে আমরা আজকে ভিডিও বানাচ্ছি। তো প্রথমে হলো সবজির দোকানে গিয়ে আপনি এভাবে ফল অথবা সবজি কিনতে পারেন। তো প্রথমে এখানে হলো শুদ্ধ ভাষা, এটা হলো আমিয়া মিশরের আঞ্চলিক ভাষা, আর এটা হলো বাংলা। তারপরে মুশতারি হলো যে বিক্রি করে, যে ক্রেতা। আর জাবুন হলো আমিয়া ভাষা, আঞ্চলিক ভাষা। মুশতারি এটা হলো শুদ্ধ ভাষা, যে ক্রেতা যে বিক্রি করে। আর জাবুন হলো কাস্টমার, সেম জিনিস কাস্টমার, এটা হলো শুদ্ধ ভাষা, এটা হলো আমিয়া ভাষা, আঞ্চলিক ভাষা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, হাল আনদাক خضروات وفواكه طازجة اليوم. السلام عليكم، هل عندك خضروات وفاكهة وفواكه طازجة اليوم؟ আসসালামু আলাইকুম, হাল আনদাক তোমার নিকট, খদরাওয়াত হলো শাকসবজি, ফাওয়াকে হলো ফলমূল, আর তোয়াজেজা হলো তাজা, আলিয়ম আজকে। আর আঞ্চলিক ভাষা আমরা ব্যবহার করি আসসালামু আলাইকুম, النهارده عندك خضار فاكهة طازة. السلام عليك النهارده আমরা বলি النهارده عندك خضار فاكهة طازة, خضار فاكهة, خضار وفاكهة طازة. السلام عليك النهارده অথবা النهارده আমরা বেশিরভাগ বলি النهارده عندك خضار وفاكهة طازة, النهارده عندك خضار وفاكهة طازة। এভাবে নাহারদা আজকে, নাহারদা হলো আলিয়ম, এটা হলো আঞ্চলিক ভাষা, আমরা বলি নাহারদা। আর আলিয়ম হলো শুদ্ধ ভাষা। নাহারদা আজকে, আইন্দাক তোমার নিকট, খোদার হলো শাকসবজি, ওয়া ফাখা হলো ফলমূল, তজা তাজা, তাজা। আর এখানে হলো তজেজা এভাবেই। আর এখানে শুধু বলে তজা, আঞ্চলিক ভাষা। তো সিম্পলভাবে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম। মনে করেন মানুষ যদি বেশি হয় তাহলে বলি আসসালামু আলাইকুম। আর যদি একজনকে সালাম দিই, আশেপাশে কেউ না থাকে, তাহলে বলি আসসালামু আলাইক, একজনকে বলি এভাবে, আসসালামু আলাইক নাহারদা আনদা খুদার ওয়াফাখা তাজা, এভাবেই। যে আজকে কি ভাই, আজকে কি আপনার কাছে শাকসবজি আছে, অথবা তাজা শাকসবজি আছে কিনা। তো বা এ হলো বিক্রেতা, যেই লোকটা বিক্রি করে, দোকানদার, সে বলছে নাম লাদাইনা আজওয়াদু আনওয়াইল খুদরাওয়াতি ওয়াল ফাওয়াকিহি আত-তাজিজা। নাম হ্যাঁ, লাদাইনা আমাদের নিকট, আজওয়াত আনওয়াই অনেক ধরনের, খুদরাওয়াত হলো শাকসবজি, ও ফাওয়াকিহ ফলমূল পাওয়া যায়, আত-তাজিজা তাজা, তাজা শাকসবজি, অনেক রকমের, হরেক রকমের শাকসবজি, ফলমূল সবকিছু পাওয়া যায়, তাজা। আর এটা হলো আঞ্চলিক ভাষা, আমরা বলি আইওয়া, عندنا أحسن خضار وفاكهة طازة, عندنا أحسن خضار وفاكهة طازة, عندنا أحسن خضار। অথবা সিম্পলভাবে মনে করেন, আপনি যদি শাকসবজির দোকানে গিয়ে বলেন যে আন্দাক খুদার তাজা, খুদার বলতে ওরা ওই সকল কিছু একসাথে মেনটেন করে। খুদার শাকসবজির সাথে ফলমূলও বলে, ফাঁকা বলার দরকার নেই। তো যাই হোক, আপনি যদি বলেন আন্দাক ফাঁকা তাজা অথবা আন্দাক খুদার তাজা, খুদার হলো শাকসবজি, ফাঁকা হলো ফলমূল, যে কোনো জিনিস বলতে পারেন। তো আইওয়া আন্দানা আহসান খুদার ও ফাঁকা তাজা, অথবা বলবে সে আন্দানা আহসান খুদার, অথবা বলবে আইওয়া আন্দানা নাহারদা আন্দানা আহসান খুদার, অথবা বলতে পারে আইওয়া নাহারদা আন্দানা আহসান ফাখা, যে কোনো জিনিস বলতে পারে, দুইটার একটা যে কোনো জিনিস বলতে পারে। কিন্তু আমি বলতেছি যে একসাথে মিলিয়ে বলতেছি, যাতে আপনাদের ওদের কথা আপনারা বুঝতে পারেন। আইওয়া আন্দানা আহসান খুদার ও ফাখা তাজা, যে হ্যাঁ, আমাদের কাছে সেরা ধরনের তাজা শাকসবজি ও ফল রয়েছে। তারপরে মুশতারি, যে বিক্রি, যে কিনবে, কাস্টমার, মাল খুদরাওয়াতুল্লাতি তুরিদ, মুশতারি লোকটি জিজ্ঞাসা করতেছে, মাল খুদরাওয়াত, তুমি কি কোন ধরনের শাকসবজি তুমি চাও, মাল খুদরাওয়াত
কোন শাকসবজি আল্লাতি তরিদ যে তুমি চাও, মানে কোন শাকসবজি তুমি চাও। তারপরে এখানে বলতেছে আইজ এন নাও আমিনাল খুদর, আইজ এন নাও আমিনাল খুদর, এখানে মুশতারি হবে না, এখানে হবে বায়া মানে বিক্রেতা, মানে দোকানদার জিজ্ঞাসা করতেছে, দোকানদার জিজ্ঞাসা করতেছে মাল খুদরাওয়াতুল্লাতি তরিদ, এটা হলো শুদ্ধ ভাষা আঞ্চলিক ভাষা। আইজ এন নাও মিনাল খুদর, আইজ এন নাও মিনাল খুদর, এখানে আইজের পরিবর্তে আউজও বলতে পারে, আইন আলিফ ওয়াও জা আউজ অথবা আইজ। আইজ এন নাও মিনাল খুদর, খুদর হলো শাকসবজি, মানে তুমি কোন ধরনের শাকসবজি চাও। কিন্তু কেউ যদি বলে যে মানে প্রশ্ন যদি করে যে আমি ফল চাই, ফলের সাথে বলবে যে আইজ এন নাও মিনাল ফাকহা, যেহেতু আমরা ফল বলছি। যেমন তোমার নাম কি, মানে আমার নাম এটাও বলতে পারে অথবা শুধু নামটাও বলতে পারে সেই হিসাবে। তারপরে হলো মুশতারি, সে বলতেছে যে মিন ফদলিক উরিদু নিসফা কিলো তমাতেম ও কিলো মিনাল জাজার, শুদ্ধ ভাষা মিন ফদলিক অনুগ্রহ করে দিন অথবা অনুগ্রহ করে, উরিদু আমি চাই, নিসফু কিলো মানে নিসফু কিলো তমাতেম, নিসফু কিলো তমাতেম মানে হাফ কিলো তমাতেম মানে টমেটো চাই, ও কিলো মিনাল জাজার এবং 1 কিলো গাজর, মানে 1 কিলো গাজর এবং হাফ কিলো টমেটো চাই। আর আঞ্চলিক ভাষায় বলেই মিন ফদলিক আইজ নুস কিলো ওতা ও কিলো জাজার, আইজ নুস কিলো, আইজ নুস কিলো, এই আইজ নুস কিলো ওতা ও কিলো জাজার। আমরা কিন্তু গতকালকের মানে গত ভিডিওতে আমরা শিখছিলাম যে ফলমূল, এখানে তো হলো এখানে শাকসবজি অথবা ফলমূলের ভিতরে এই তমাতেমকে মিশিরা ওতা বলে, এটা আমরা জেনেছি গতকালকের ভিডিওতে। তো যারা গতকালকের ভিডিও দেখেননি তাদের কোনো সমস্যা নাই, কিন্তু মানে আপনারা আজকের ভিডিও যারা দেখতেছেন নূতন, তারা অবশ্যই গতকালকে বা তার আগের ভিডিওগুলো দেখবেন যাতে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারেন। তো শুদ্ধ ভাষা মিন ফদলিক উরিদু নিসফা কিলো তমাতেম ও কিলো মিনাল জাজার। আর আঞ্চলিক ভাষা হলো মিন ফদলিক আইজ নুস কিলো ওতা ও কিলো জাজার। এখানে জিমকে গয়নও বলে অথবা জিমকে জিমও বলে, দুইভাবেই ব্যবহার করে, হয়তোবা কিলো গাজার অথবা কিলো জাজার। যে দয়া করে মানে আমাকে আধা কিলো টমেটো এবং 1 কেজি গাজর দিন। তারপরে হলো কামসি আরেল কিলো মিনাত তমাতেম, কামসি আরেল কিলো মিনাত তমাতেম, এটা হলো শুদ্ধ ভাষা কামসি আরেল কিলো মিনাত তমাতেম মানে টমেটোর মানে প্রতি কেজির দাম কত, মানে কেজি কত করে। আঞ্চলিক ভাষা হলো বিকামিল ওতা বিল কিলো, বিকামিল ওতা, শুধু যদি বলেন বিকামিল ওতা তাইলে ওরা বুঝবে যে আপনি জিজ্ঞাসা করতেছেন যে প্রতি কিলো কত করে, এবং একসাথে যদি বলেন বিকামিল ওতা বিল কিলো তাও সমস্যা নেই। কিন্তু আমরা সিম্পলভাবে মানে সংক্ষিপ্ত করার জন্য বিকামিল ওতা এটাই বলি, বিকামিল ওতা অথবা বিকামিল বাসাল অথবা বিকামিল বাতাতেস হলো আলু, বাসাল হলো কি যেন পেঁয়াজ। বিকামিল বাসাল, বিকামিল ওতা, বিকামিল মানে এভাবে বিল কিলো আর দরকার হয় না, ওতা জিজ্ঞাসা করলে বোঝে যে 1 কিলোর দাম কত, অবশ্যই আপনি জিজ্ঞাসা করতেছেন সেভাবে। তো তারপর হলো তমাতেম বিল কিলো বিআইশিন জুনাইহান, তমাতেম বিল কিলো বিআইশিন জুনাইহান মানে 20 টাকা করে, 20 পাউন্ড টমেটোর কেজি। তারপরে হলো এটা আঞ্চলিক ভাষা কিলো ওতা বিআইশিন গিনি, কিলো ওতা বিআইশিন গিনি, অথবা শুধু এই কিলো ওতা না বলে শুধু বলবে বিআইশিন গিনি। আপনি যদি বলেন বিকামিল ওতা, সে বলতে পারে 20 গিনি, অথবা বিকামিল বাতাতেস বলবে 15 গিনি মানে 15 পাউন্ড। যদি আপনি জিজ্ঞাসা করেন বিকামিল মৌজ মানে মৌজ মানে হলো কলা কত টাকা করে, সে শুধু বলতে পারে, শুধু টাকাটা বলতে পারে, মানে শুধু পাউন্ডটা বলতে পারে, একসাথে নাও বলতে পারে, এভাবে যে কিলো ওতা অথবা কিলো মৌজ 50 গিনি এভাবে নাও বলতে পারে। তারা শুধু সংক্ষেপে মানে সংক্ষিপ্ত আকারে কথা বলে। তো এখানে আপনি যদি জিজ্ঞাসা করেন আর তোমাতে বিল কিলো 82 গিনি, তো এখানে আঞ্চলিক ভাষা হলো কিলো ওতা 82 গিনি, অথবা বলবে শুধু 82 গিনি, মানে প্রশ্ন উত্তরের সাথে উত্তরটা দিবে কিলো 82 গিনি অথবা শুধু 80 গিনি। তারপরে হলো হাল ইউমকিনুনিল হুসুল আলা খসমিন ইদা ইশতারাইতুল জাজার মা তমাতেম, হাল ইউমকিনুনি এটা মানে শুধু আমি মানে আপনাদেরকে মানে বলছি, মানে এভাবেই যে আপনি বলবেন, অথবা মাঝে মধ্যে দরকার হয়, মনে করেন আপনি জামা কাপড় কিনতে গেছেন, এখানে জামা কাপড় আপনি কিনতে পারেন সেম জিনিস, শুধু এই তমাতেম শুধু এই টমেটোটা বাদ দিয়ে যে কোনো জিনিস আপনি কিনতে পারেন। তা টমেটো যেহেতু কিলো হিসাবে বিক্রি করে এই জন্য কিলো দিছি,
এখানে আপনি যদি জামা কাপড় অবশ্যই জামা কাপড়ের দোকানে গিয়ে বলবেন না যে আমাকে 1 কেজি জামা কাপড় দাও, অবশ্যই না। তো জামা কাপড়ের দোকানে শুধু এই কিলোগুলো বাদ দিয়ে দিবেন। মনে করেন এখানে আপনি যদি জামা কাপড় দেন, ধরেন মালাবেস, ধরেন কমিস মানে হলো শার্ট জামা, অথবা গালাবিয়া। গালাবিয়া হলো কি যেন এই যে লম্বা জামা আছে না, গালাবিয়া হলো জুব্বা। হ্যাঁ, গালাবিয়া হলো জুব্বা। ধরেন আপনি যদি বলেন এটা হলো শুদ্ধ ভাষা, আপনি আঞ্চলিক ভাষায় যদি বলেন বিকামিল গালাবিয়া, অবশ্যই আপনি কিলো বলবেন না, শুধু বলবেন বিকামিল গালাবিয়া। মানে গালাবিয়া মানে জুব্বার দাম কত? সে বলবে বিমিয়াতেন গিনি, 200 পাউন্ড, অথবা বেখমসুমিয়ত গিনি, অথবা 500 পাউন্ড। অবশ্যই কিলো হিসাবে আপনি জিজ্ঞাসা করবেন না, এবং অবশ্যই সেও আপনাকে কিলো হিসাবে বলবে না। তবে আবার যদি মনে করেন বিভিন্ন গার্মেন্টসের ঝুটা মাল পাওয়া যায়, অথবা যে কোনো জিনিস হয়তো বা কেজি হিসাবে বিক্রি করে, সেখানে আবার আপনি কেজি হিসাবে বিক্রি করতে পারেন অথবা কিনতে পারেন। তো যাই হোক, যে কোনো জিনিস আপনি বিক্রি করতে পারেন এইভাবে সেম পর্যায়ে অথবা সেম ধরনের কথাগুলো আপনি বলতে পারেন, শুধু এই কিলো তারপরে তমাতেম এই জিনিসগুলো বাদ দিয়ে। তো যাই হোক, আস্তে আস্তে সেগুলো বুঝবো। তো হাল ইউমকিনুল হুসুল আলা খাসমিন ইযা ইশতারাইতুল জাযার মা তমাতেম, এখানে আপনি বলতে পারেন যে হাল ইউমকিনুল হুসুল আলা খাসমিন ইযা ইশতারাইতু, এই জাযারটা বাদ দিয়ে যদি আপনি বলেন গালাবিয়া যদি বলেন মা, মনে করেন টি শার্ট, যে টি শার্ট মানে গেঞ্জির সাথে আমি যদি একটা গালাবিয়া কিনি মানে জুব্বা কিনি, তাহলে কি যেন খসম পাওয়া যাবে কিনা। খসম মানে হলো ছাড় আছে কিনা, মানে আমি যদি দুইটা একসাথে কিনি তাইলে একটু ছাড় দিবে কিনা সেটা। তো এটা হলো ওই ফুসহা মানে শুদ্ধ ভাষা। আঞ্চলিক ভাষায় বলে মুমকিন তাগিবলি খসম লাউ ইশতারাইতুল জাযার ওয়াল উতা মা বাদ। এটা আমরা সিম্পলভাবে যে কোনো জায়গায় বিভিন্ন সময় ব্যবহার করি, যে মুমকিন তাগিবলি খসম লাউ ইশতারাইতুল জাযার ওয়াল উতা মা বাদ। অথবা মাঝে মধ্যে বলি এভাবে যে মুমকিন তাগিবলি খসম লাউ ইশতারাইতু ইতনিন মা বাদ, লাউ ইশতারাইতু ইতনিন মা বাদ। এই যে জাজর এবং ওতা, এইটা একটা, এটা দুইটা। তো এই ওতা এবং জাজর দুইটা না বলে শুধু যদি বলি ইতনিন মা বাদ, মানে দুইটা একসাথে, সেটাও কিন্তু হয়ে যায় যে মুমকিন তাকিবলে খসম লাউ ইশতারাইতু ইতনিন মা বাদ। এই শব্দগুলো মাঝে মধ্যে ব্যবহার করি আমরা বিভিন্ন জায়গায়। অথবা আপনি নির্দিষ্ট করে যদি বলেন যে জাজার অল ওতা, অথবা গালাবিয়া মা টি শার্ট, অথবা গালাবিয়া মা কুমসান হলো শার্ট জামা, অথবা মনে করেন গালাবিয়া মা বান্তলুন হলো পায়জামা। তো এই জিনিসগুলো আপনি যদি বলেন যে কোনো জায়গায়, জিজ্ঞাসা আপনি করতে পারেন অথবা আপনি জানতে পারেন। তো যাই হোক, মুমকিন তাকিবলি খসম লাউ ইশতারাইতুল জাযার অল ওতা মা বাদ, মানে আমি যদি দুইটা জিনিস একসাথে কিনি তাহলে কি আমাকে ছাড় দেওয়া যাবে কিনা, মানে ছাড় দিবা কিনা। আর অথবা এভাবে বলতে পারেন লাউ ইশতারাইতু ইতনিন মা বাদ তাকিবলি খসম, মানে একটা কথাকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে সেম জিনিস বলতে পারেন, কিন্তু ওই ঘুরে ফিরিয়ে পেঁচাইয়ে অর্থ একই হলো। লাউ ইশতারাইতু যদি আমি কিনি, ইতনিন মা বাদ দুইটা একসাথে, তাকিবলি খসম, তাকিবলি তুমি আমাকে দিবে, খস মানে হলো ছাড়, মানে তুমি আমাকে ছাড় দেবে কিনা। তো এখানে শুদ্ধ ভাষা হাল ইউমকিনুল হুসুল আলা খসমিন ইযা ইশতারাইতুল জাযার মা তমাতিম। আর আঞ্চলিক ভাষা মুমকিন তাকিবলি খসম লাউ ইশতারাইতুল ইতনিন মা বাদ, অথবা লাউ ইশতারাইতুল জাযার আল ওতা মা বাদ, অথবা এটাও বলতে পারেন লাউ ইশতারাইতু ইতনিন মা বাদ তাকিবলি খসম। যেটা আপনার কাছে সহজ মনে হয় সেইটি আপনি ব্যবহার করবেন। তারপরে লিল আসাফ লা ইউজাদ খসমুন মিনাস সিয়ার, লিল আসাফ লা ইউজাদ খসম মিনাস সিয়ার, এটা হলো শুদ্ধ ভাষা। যে বলতেছে লিল আসাফ মানে দুঃখিত, লা ইউজাদ খসম মিনাস সিয়ার মানে এইখানে কোনো দাম বাড়াবাড়ি নাই, অথবা এইখানে কোনো খসম নাই, মানে ছাড় দেওয়ার কোনো চান্সই নাই, মানে যেই দামটা বলছি আপনাকে সেটা একেবারে শেষ। তো আঞ্চলিক ভাষায় বলবে মালিশ হেনা মাফিস ফেসল। এটা বিভিন্ন জায়গায় আপনি শুনতেও পারেন, অথবা আপনি মানে যাতে তারা বললে আপনি বুঝতে পারেন। হেনা মাফিস ফেসল হলো এই যে খসম, যে ওই যে বাড়াবাড়ি করে কথা কাটাকাটি করে, এটার নাম হলো ফেসল। যে কোনো জায়গায় মনে করেন আপনি জামা কাপড় বিক্রি করতেছেন কোথাও, এখন মিশরি অথবা যে কোনো কেউ আসতেছে বলতেছে, আপনি বলছেন 200 পাউন্ড একেবারে শেষ দাম, সে বলতেছেন আমি দেবো 100 বা 120 পাউন্ড, তখন আপনি বলতে পারেন মালিশ উস্তাদ হেনা মাফিস ফেসল, মালিশ
মালিশ হেনা মাফিস ফেসাল, মালিশ মানে দুঃখিত, হেনা মাফিস ফেসাল মানে এখানে কোনো কথা মানে বাড়াবাড়ির কোনো কথাই নাই, এখানে কোনো কথা বলাই যাবে না, মানে এই দামের ভিতরে। বিভিন্ন জায়গায় কিন্তু লেখা থাকে আমাদের বাংলাদেশের দোকানেও যে মানে কি যেন কোনো মানে কথা বাড়াবাড়ি নাই, কোনো কথা কাটাকাটি নাই, যেই দাম সেই দামই, এক দাম। তো ইসে কি জন্য শুদ্ধ ভাষা লিল আসাফ লা ইউজাদ খসম মিনাস সিয়ার, আর আঞ্চলিক ভাষা মালিশ হেনা মাফিস ফিসাল, এখানে কোনো দাম বাড়াবাড়ি নাই। তারপরে হলো হাল লাদাইকুম মাউজুন ও ফাওয়াকিহ উখরা, হাল লাদাইকুম জিজ্ঞাসা করতেছে মুশতারি মানে ওই যে কাস্টমার, সে জিজ্ঞাসা করতেছে যে আপনাদের নিকট মাউজুন মানে কলা, ও ফাওয়াকিহ উখরা মানে অন্য কোনো জাতীয় মানে কলা এবং অন্য কোনো ফল আছে কিনা। আঞ্চলিক ভাষা বলি আন্দাকুম মাউজ ওফা খাতানি, আন্দাকুম মৌজ ওফা খাতানি, এভাবে আন্দাকুম মৌজ ওফা খাতানি, আন্দাকুম তোমাদের নিকট মৌজ মানে কলা, ওফা খাতানি মানে দ্বিতীয় কোনো কলা দ্বিতীয় কোনো ফল আছে কিনা। এখানে আমি বলছিলাম যে মিশরে এই সা মানে আলিফ বা তা সা, এই যে সাকে মিশিরা তা হিসাবে বেশি ব্যবহার করে সবসময়, সাকে সবসময় তা ব্যবহার করে। তো আন্দাকুম মৌজ ওফা খাতানি মানে তোমাদের নিকট কলা এবং অন্য কোনো ফল পাওয়া যায় কিনা। তো বাই মানে বিক্রেতা বলতেছে নাম লাদাইনা মৌজুন ও তুফাহন ও বুর্তুকলুন তাজা, যে লাদাইনা আমাদের নিকট মৌজ আছে মানে কলা আছে, তুফা আছে আপেল, তারপরে বুর্তুকল হলো মালটা বা কমলা, এগুলো আছে তাজা, এগুলো সব কিছুই তাজা আছে। আর আঞ্চলিক ভাষায় বলবে আইওয়া আন্দানা মৌগুদ মানে আমাদের নিকট আছে, অথবা বলবে যে আইওয়া আন্দানা মৌজ ও তুফাহ বুর্তুকল, হয়তোবা এই তিনটা শব্দ একসাথে বলতে পারে যে আইও আন্দানা মৌগুদ, অথবা বলবে আইও ফি, মানে এই যে কথাগুলো এই কথাগুলোর মানে পরিবর্তেও শুধু যদি বলে আইও ফি, শুধু ফি মানে হ্যাঁ আপনি যা যা চান সব কিছুই আছে, আইওয়া ফি শুধু একটা কথা বলবে, অথবা বলবে আইও আন্দানা মৌগুদ বলছিলাম মৌজুদ, মিমৌ জিমৌ দাল মৌজুদ, মূলত জিমকে মিশরিরা গয়ন হিসেবে ব্যবহার করে, এই জন্য মৌগুদ। অথবা বলবে আইওয়া আন্দানা মৌজ তুফা বুর্তুকল, এভাবেই। আর আমরা পড়ছিলাম ওই ওবুর মার্কেটের সময় এই যে বুর্তুকল লামকে মাঝে মধ্যে মিশরিরা নুন হিসেবে ব্যবহার করে, বুর্তুগন বলে, আর কফকে যেহেতু হামজা ব্যবহার করে এই জন্য বলে বুর্তুআন এভাবেই। তো আইওয়া আন্দানা মৌজ তুফা বুর্তুআন এভাবেই। তারপরে হলো উরিদু কিলো মৌজ ও কিলো তুফাহ আইদন, এটা হলো শুদ্ধ ভাষা। উরিদু কিলো মানে আমি 1 কিলো চাই, মৌজ মানে কলা, ও কিলো তুফাহ এবং 1 কিলো আপেল চাই। আর আঞ্চলিক ভাষা আমরা বলি আইস কিলো মৌজ ও কিলো তুফাহ কামান, আইস কিলো মৌজ ও কিলো তুফাহ কামান, আইস কিলো মৌজ ও কিলো তুফাহ কামান। আইজ মানে চাই, কিলো 1 কিলো মানে 1 কেজি, মৌজ মানে কলা, ও কিলো তুফাহ এবং 1 কেজি আপেল, কামান মানে হলো আরও। এই যে বিভিন্ন মানুষ আপনারা জিজ্ঞাসা করেন কামান মানে কি, কামান মানে হলো মানে ও মানে আমি, এই যে আমি 1 কিলো 1 কেজি কলা এবং 1 কেজি আপেল ও চাই, এটা। এই যে আইদনের পরিবর্তে, আইদন হলো ওই শুদ্ধ ভাষা, আইদনের পরিবর্তে হলো কামান, মিশরে আমরা কামান বলি, অথবা বারদু বলি, বারা দল ওয়াও বা র দত ওয়াও বারদু। আইস কিলো মোজ ও কিলো তুফাহ বারদু, এভাবে বলতে পারেন, অথবা বলতে পারেন আইস কিলো মোজ ও কিলো তুফাহ কামান। শেষের কথা মানে আমি এই যে মানে উপরে তো কেনা হয়েছে, তো সেখানে সেই এগুলোর সাথে আরও বলতেছে যে আমি তুফাহ, তারপরে বুর্তুগান মানে মালটা, তারপরে কলা, এইগুলোও চাই, এইগুলো হলো এই যে ও শব্দটির মানে হলো কামান আঞ্চলিক ভাষা। তারপরে আসিয়ারুল ইজমালি বিমিয়া জিনি, আসিয়ারুল ইজমালি বিমিয়া জুনাই হাল তুরিদু বিদ্দাফআল আন, বা মানে হলো বিক্রেতা যে দোকানদার সে বলতেছে আসিয়ারুল ইজমালি হলো যে একসাথে মানে মোট বিমিয়া জুনাই একসাথে 100 টাকা 100 পাউন্ড, হাল তুরিদু বিদ্দাফআল আন মানে তুমি কি এখন দিতে চাও। আর আঞ্চলিক ভাষা বলে কুল্লু বিমিয়া জুনাই, অথবা জিমকে গন বলে কুল্লু বিমিয়া জুনাই অথবা কুল্লু বিমিয়া গিনি। হাতেত ফা দেলওয়াথি বলছিলাম কফকে দুইভাবে ব্যবহার করে, আর বলবো না মানে কীরকম। তো হাতেত ফা দেলওয়াথি, তো হাতেত ফা দেলওয়াথি অথবা দেলওয়াক্তি গন দিয়ে। তো আলবায়া কুল্লু বিমিয়াত জুনি অথবা কুল্লু বিমিয়াত গিনি, হাতেত ফা দেলওয়াথি মানে তুমি কি এখন দিবা, এখন পেমেন্ট করবা।
তারপরে মুশতারি বলতেছে নাম, তাফাদ্দালিল মাবলাগ ও শুকরান লাক। নাম যে হ্যাঁ, তাফাদ্দল এই নাও, আল মাবলাগ মানে টাকাটা, ও শুকরান লাক এবং তোমাকে অনেক ধন্যবাদ। আর আঞ্চলিক ভাষায় বলি আইওয়া খুদিল ফুলুস শুকরান। আইওয়া মানে জি হ্যাঁ, খুদিল ফুলুস মানে তুমি টাকাটা নাও, শুকরান এবং তোমাকে ধন্যবাদ। আর বায়ে বলতেছে শুকরান লাক, তাফাদ্দালিল খুদরাওয়াত ওয়াল ফাকহা। শুকরান লাক তোমাকেও ধন্যবাদ, তাফাদ্দাল খুদরাওয়াত তুমি এই যে শাকসবজিগুলো এবং ফাকহা মানে ফলমূলগুলো নাও। আর আঞ্চলিক ভাষায় বলে শুকরান লিক খুদুল খুদার অল ফাকহা। শুকরান লিক খুদুল খুদার অল ফাকহা। তো এই তো শেষ। তো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আরেকবার আমরা বলবো শুধু আঞ্চলিক ভাষায়, শুধুই আঞ্চলিক ভাষা ব্যবহার করব, যেভাবে আপনি বিভিন্ন জায়গায় বলতে পারেন। তো আসসালামু আলাইক নাহার দান দা খুদার ওয়াফাক হাতজা। বায়া হলো কি দোকানদার, আইওয়া আন্দানা আহসান খুদার ওয়াফাক হা তজা। অথবা বলবে আইওয়া ফি, অথবা বলবে আইওয়া আন্দানা মৌগুদ। তারপরে আইজ এন নাও মিনাল খুদার, আইজ এন নাও মিনাল খুদার যদি আপনি শাকসবজি চান। আর যদি ফলমূল চান তাহলে বলবে আইজ এন নাও মিনাল ফাকহা। তারপরে মিন ফাদলিক আইজ নুসু কিলো ওতা ও কিলো জাজার। বিকামিল ওতা বিল কিলো, অথবা শুধু বলবেন বিকামিল ওতা, বিকামিল ওতা। অথবা ওতার পরিবর্তে বাতাতিস বলতে পারেন, তমাতেম বলতে পারেন। তমাতেম না, ওই বাতাতিস। বাতাতা হলো মিষ্টি আলু, বাতাতা বাতাতা মিষ্টি আলু, বাতাতিস গোল আলু। অনেক জিনিস বলতে পারেন। তো কিলো ওতা বিআশরিন গিনি। মুমকিন তাজিব লি খসম লাউ ইশতারাইতুল জাজার ওয়াল ওতা মা বাদ। অথবা বলতে পারেন লাউ ইশতারাইতু ইতনিন মা বাদ তাজিব লি খসম। معلش هنا ما فيش فصال. عندكم موز وفاكهة تاني؟ أيوة عندنا موز تفاح برتقال أطبع برتقال. عايز كيلو موز وكيلو تفاح كمان، كله ب100 جنيه. هتدفع دلوقتي؟ أيوة خد الفلوس شكرا، شكرا لك خد الخضار والفاكهة। এই তো কথা শেষ। তো বন্ধুরা আবার পরে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।